আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বড়লোক স্বামী গল্পের ৪০ নম্বর পর্ব নিয়ে হাজির হয়েছি। চলুন গল্প শুরু করা যাক। এই শরীরের মাটি হয়ে যাও তুমি, কবুল করে নাও আমায় তোমার উন্মাদ জনাবের ইশক। তৃষার চোখে তখন জল, প্রেম সেই অশ্রুসিক্ত নয়নে তৃষাকে জড়িয়ে ঠোঁটে চুমু দিতেই প্রেমের উন্মাদনার গতি বেড়ে চলল। সে ক্লাবে সকলের সামনেই তৃষার কালো গাউনের সরু ফিতে টেনে খুলতেই তৃষা এক মুহূর্তের জন্য ছিটকে তাকে থামিয়ে দিয়ে বলল, কি করছেন প্রেম, আমরা পাবলিক প্লেসে, তাহলে রুমে চলো প্লিজ। হঠাৎ পেছন থেকে অঙ্কুর এসে ডাকতেই প্রেম ক্ষিপ্ত গলায় তাকে বলল, আরে বাল, তোমার আসার সময় নেই, কি হয়েছে? আব্বে প্রেম, তুমি একটু পরে প্রেম কর, আগে একটু সাইডে আয় ভাই, কথা আছে। প্রেম তৃষার চোখের দিকে তাকাতেই তৃষা যাওয়ার জন্য ইশারা করল। যাওয়ার আগে প্রেম তৃষার কপালে চুমু খেয়ে বলল, জাস্ট 2 মিনিট সোনা, আসছি আমি। তৃষা সোফায় গিয়ে বসল। একটা মকটেল হাতে নিয়ে চুমুক দিতেই পাশে একটা পুরুষ বসল, মুখে মাস্ক পরা, কালো রঙের একটা হুডি। তৃষার গাউনের পিঠ খোলা, পুরোটা জুড়ে চিকন কালো ফিতে। লোকটা তার পেছনের সিটে গিয়ে বসল। একেবারে তার চোখ হাতড়ে বেড়াচ্ছে তৃষার উন্মুক্ত পিঠের ওপর। হঠাৎ সামনের আয়নার দিকে তৃষার চোখ গেল, দেখতে পেল লোকটির দৃষ্টি কোথায় থমকে আছে। পরক্ষণেই আয়নায় আরেকটি ছায়ামূর্তি দেখে বুকের ভেতর ছলাৎ করে উঠল। তৃষা পেছনে ঘুরতেই দেখল হুডি পরা লোকটি উঠে বিল দিয়ে চলে যাচ্ছে। তার সামনেই প্রেম দাঁড়িয়ে আছে, চোখ এখনও তার তৃষার পিঠের দিকে। তার জিনিসে অন্য কারো নজর, উফ, বুকে লাগছে খুব, সঙ্গে ভেতর ফালা ফালা করার মতো বিশ্রী এক ধরনের রাগ হচ্ছে। সে নিজেকে নিয়ন্ত্রণ করতে চাইল, পারল না। তৃষার হাত শক্ত করে ধরতেই সে কেঁপে উঠল। সেই প্রেম নেওয়াজের কথা মনে পড়ে যাচ্ছে, যে তার পেটে ছুরিঘাত করেছিল, যে উন্মাদের মতো আঘাত করত এই শরীরে। শিউরে ওঠে তৃষার গা। প্রেম তার হাতটা শক্ত করে ঘরে টেনে নিয়ে যেতেই তৃষা বলল, আমি বুঝতে পারিনি লোকটা নজর যে আমার পিঠের দিকে ছিল, বিশ্বাস করুন। প্রেম শুনল না। রুমে গিয়ে দরজা লাগিয়ে গা থেকে ব্লেজার খুলে মেঝেতে ফেলে দিয়ে তৃষার ঠোঁটের বুলি বন্ধ করে দিয়ে তাকে চুমু খেলে। যেই পিঠে অন্যের দৃষ্টি গেছে, ঝর্নার দিকে নিচে জল দিয়ে বারংবার ধৌত করল সেই স্থান। যতক্ষণ না মনের ক্ষোভ মিটল ঠিক ততক্ষণ। ভেজা শরীরে তৃষাকে কোলে করে বিছানায় শুইয়ে নিজের ভারী শরীরটা ঝুঁকিয়ে দিল তৃষার বুকের ওপর। ধীরে ধীরে তার শিকারী হাত দুটো তৃষার শরীরের প্রতিটি জাল উন্মুক্ত করে তাতে হারিয়ে গেল। স্পর্শের আকুলতা গভীর থেকে গভীরতর হল। তৃষার নিঃশ্বাসও সেই সঙ্গে হয়ে উঠল ভারী। তৃষার চোখের কোণে জল। প্রেম হাত টান দিয়ে রুমের বাতি বন্ধ করে দিয়ে তৃষার চোখের জল নিজের মধ্যে শুষে নিয়ে বলল, আমি তোমায় না মেরেও কাঁদাবো সোনা। তোমার পিঠের দিকে অন্য পুরুষ তাকাবে কেন? শাস্তি তো সবে শুরু, দেখি কতক্ষণ নিতে পারো। শাস্তি যদি এমন হয় তবে আমি বারবার অপরাধ করতে প্রস্তুত। ডোন্ট মেক আ নয়েজ শালির ঘরের বউ, বলেই বাতি বন্ধ করে প্রেম তৃষার প্রেম মরিয়া হয়ে উঠল। ঘড়ির কাঁটা বলছে তখন মাঝরাত। প্রেমের বুকের উপর তৃষা শুয়ে আছে, প্রেম গভীর ঘুমে মগ্ন। তৃষার পরনে কালো একটা নাইটি। সে প্রেমের দিকে একবার তাকায়, ড্রয়ার থেকে কাপড়ের ভাঁজে রাখা ইঞ্জেকশনটা বের করে, ছোট্ট একটা শিশি থেকে এক ধরনের লিকুইড প্রোডাক্ট বের করে ইঞ্জেকশনে ঢুকিয়ে প্রেমের দিকে তাকিয়ে তার হাতে পুশ করে বলে, সরি, আমার হাতে আর কোনো উপায় নেই। কাজ শেষ করে তৃষা ড্রেসিংয়ে যায়, খোলামেলা নাইটির উপর একটা কালো হুডি পরে রুমের দরজা খুলে বাইরে চলে যায়। যেতে নিয়ে একবার ফিরে আসে, তখন ড্রয়ারের ওপর পুতুলটি রেখেছিল, ওটার দিকে দৃষ্টি যায় তার। কি একটা ভেবে পুতুলটা সঙ্গে করে নিয়ে নেয়। যাওয়ার সময় একবার পেছন ফিরে প্রেমের দিকে তাকায়, তারপর চোখ ফিরিয়ে চলে যায়। শিমলার গরম লাগছে, ঘুমিয়েছিল, তবে হঠাৎ করেই মনে হলো স্বামীর উষ্ণতা থেকে সে বঞ্চিত হচ্ছে। তাকাতে ইচ্ছে করছে না, তাকালেই ঘুম হালকা হয়ে যায়। তবুও সে পাশ ফিরল। বিছানার বাঁ পাশ হাতড়ে কিছুটা অবাক হয়ে পাশের টেবিল থেকে চশমা নিয়ে বাতি জ্বালিয়ে দেখল অঙ্কুর পাশে নেই। শিমলা উঠে বাথরুমে গেল, বারান্দায় খুঁজল, অঙ্কুর কোথাও নেই। এই রাতের বেলা কোথায় যেতে পারে? তার চোখে জল এলো। ফোন করল অঙ্কুরকে, সে ধরল না। শেষে বিছানায় ধপাস করে বসে পড়ল শিমলা। বিড়বিড় করে কাঁপা গলায় আওড়াল, আর কত অঙ্কুর, আজকে রাতে আবারও? অন্ধকার রুম, রুমের চারপাশ ফুল দিয়ে সাজানো। অদ্ভুত সুন্দর একটা সুগন্ধ বাতাসে ঘুরে বেড়াচ্ছে। পাহাড়ি রিসর্টের জানালা দিয়ে কি সুন্দর বাতাস আসছে। বাইরে বাতাস আর বৃষ্টি একসঙ্গে। কালো হুডি পরা লোকটি বাথটাবের জলে বড় বড় বরফের টুকরো ছেড়ে দিল। এই তীব্র ঠান্ডায় নগ্ন হল, তারপর নেমে পড়ল বরফ জলে। রক্ত চাই তার। রক্ত জলে স্নান না করলে ঘুম আসে না তার। সে পাশে রাখা ছুরিটা হাতে নিতেই দরজার সামনে দাঁড়িয়ে থাকা নারীর কণ্ঠ তাকে থমকে দেয়।
লোকটি সেই নারীকে দেখে এক মুহূর্তে খুশি হয়ে যায়। নারীটির পরনে কালো নাইটি। লোকটি তাকে বলল, অবশেষে এলে তুমি। তুমি জানো না আমি তোমার জন্য অপেক্ষা করে থাকি? সবসময় কি আমার এভাবে তোমার কাছে আসা সম্ভব? তুমি না ফিরলে কিন্তু আমি একের পর এক খুন করেই যাব, কাউকে বেঁচে থাকতে দিব না। কারণ আমি খুন না করলে তুমি আসো না আমার কাছে। মেয়েটি শরীর থেকে কালো রঙা নাইটি খুলে ফেলল। নগ্ন শরীরে পুরুষের সামনে দাঁড়াতেই তার চোখ থমকে গেল। লোকটি আর কথা বাড়াল না। হাত বাড়িয়ে দিতেই মেয়েটি জলে নেমে গেল। অতঃপর লোকটিকে বলল, তোমার রক্ত চাই? চাই তো। মেয়েটি লোকটির হাত থেকে ছুরি হাতে নিয়ে চোখে চোখ রেখে নিজের হাতের ওপর ধরে টান দিতেই ফ্যার করে রক্ত গড়িয়ে পড়ে জলে। লোকটি সেই রক্তের দিকে তাকাতেই তার চোখ চকচক করে ওঠে। সে জিহ্বা দিয়ে লেহন করে সেই রক্ত। মনে হচ্ছে অমৃত মুখে দিয়েছে। মেয়েটি মুচকি হেসে লোকটির দিকে তাকায়, তারপর আবদার করে, আজকে যেই মেয়েটিকে মেরেছ তার চুলগুলো দিও তো। আমার নতুন পুতুলটির চুলগুলো একটুও ভালো লাগেনি। আর শুনো, আজকে বিরিয়ানি রান্না করবে। কিসের বিরিয়ানি? মানুষের মাংসের। যাকে আজ মেরেছ তার মাংসের। পিসগুলো বড় বড় করবে, কিন্তু বিরিয়ানি না খেয়ে আজ ফিরছি না। তবে অবশ্যই ফজরের আজানের আগেই সব শেষ করবে। আমায় তো আবার ফিরতে হবে। ইস, তুমি যেও না। তোমার স্বামীর থেকেও তো বেশি ভালোবাসি আমিও তো, তবে যেতে যে আমায় হবে। আজকে কিন্তু তুমি রান্না করবে, বুঝলে? যা মর্জি আপনার। বলেই লোকটি মেয়েটির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। রাত আরও গভীর হল, সঙ্গে গভীর হল দুটো উন্মাদ শিকারীর উতলা উন্মাদনা। ফজরের আজান পড়ছে তখন চারিদিকে। অঙ্কুর বাইকটা রেখে রুম নাম্বার 222-তে প্রবেশ করে। পরনের কালো হুডিটা ভিজে একাকার। শেষে রিসর্টের লন্ড্রিতে ওটা দিয়ে রুমে চলে আসে। এসে দেখতে পায় তার স্ত্রী ঘুমিয়ে আছে। অঙ্কুর শিমলার পাশেই শুয়ে পড়ল। সিলিংয়ের দিকে তাকিয়ে নিঃশ্বাস ছাড়ল। অনেক ঘুম পাচ্ছে তার, এবার ঘুমাতে হবেই। কাজ তো অনেক করল আজকে। সকাল হয়েছে সেই কখন। প্রেম ঘুমের মধ্যে নড়াচড়া খুব কম করে। হাত নাড়াতে গিয়ে গেল ঘুমটা ভেঙে। ইস, চোখে এত ঘুম কোথা থেকে আসছে? তবু চোখ মেলার চেষ্টা করল। হাতের দিকে তাকালো একবার। উফ, চাকা হয়ে গেছে। হঠাৎ করে তার বুকে জড়িয়ে থাকা তৃষার দিকে চোখ গেল তার। ইস, আস্ত মায়া এই মেয়ে, দেখলেই আদর করতে মন চায়। প্রেম তৃষার চুলে হাত বুলিয়ে দিল। দেখল চুল ভেজা। কিন্তু চুল ভিজল কি করে? হয়তো রাতে যে গোসল করিয়ে দিয়েছিল সেই জন্য হয়তো। তবে সারা রাতে তো শুকিয়ে যাওয়ার কথা। সে তৃষার কপালে চুমু দিতেই তৃষা নড়ে চড়ে উঠল। চোখ ফেলতেই প্রেম তাকে জড়িয়ে ধরল। জড়িয়ে ধরে বলল, আমি তোমায় অনেক ভালোবাসি তৃষা, অনেক বেশি। তৃষাও শক্ত করে জড়িয়ে নিল প্রেমকে। তবে তার চোখ প্রেমের পেছনে রাখা ড্রয়ারের ওপরে রাখা পুতুলটির দিকে। ওটার চুল এখন কালো। সে ওদিকে দৃষ্টি নিক্ষেপ করল। বাঁকা হেসে মৃদু কণ্ঠে জবাব দিল, আমিও আপনাকে অনেক বেশি ভালোবাসি প্রেম। চলবে?